ওই দিন এক ভাই একটা সুন্দর প্রশ্ন করছে, সেটা হচ্ছে এপস্টিনের ঘটনাটায় আমরা কিভাবে বুঝবো ইসলামের দৃষ্টি থেকে মানুষ এত খারাপ কেমনে হয়। আমি বললাম যে তো কোরআনে বলা আছে। উনি বললো কোথায় বলা আছে? সূরা 3-এ। কোথায়? আমি বললাম আল্লাহ সূরা 3-এ বলছেন আসফালা সাফিলিন। উনি বললো না, বুঝায় বলেন যে একটা লোক একটা দ্বীপ তৈরি করছে যেখানে পৃথিবীর সবচেয়ে বড় বড় শক্তিশালী লোকরা যাবে, এবং ওই দ্বীপে কি আছে, ওই দ্বীপে কতগুলো ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়ে আছে, তাদেরকে তারা একেবারে যেভাবে ইচ্ছা নির্যাতন করবে, টর্চার করবে, হেয় করবে, হত্যা করবে দিনের পর দিন, বছরের পর বছর। এবং যেই মানুষরা এখানে আসছে তাদের অনেকে এখানে উচ্চ শিক্ষিত, পৃথিবীতে আমরা তাদেরকে খুব সভ্য হিসেবে জানি, কিন্তু তারা এত অসভ্যের থেকেও অসভ্য। এটাকে আমরা কিভাবে বুঝবো? যেখানে আল্লাহ এই মানুষগুলাকে এত টাকা পয়সা নেয়ামত দিছে, সেখানে তারা তারপরেও তারা এই চূড়ান্ত অসভ্যতা করবে, যে অসভ্যতা কল্পনা করা যায় না। এটাকে আমরা কিভাবে দেখব? আমি বললাম আপনি একটু আমাকে 10 মিনিট সময় দেন, আসেন আমরা সূরা 3-এর থেকে এই বিষয়টা আমরা শিখি। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين। আমাদের প্রোগ্রামের টাইটেল স্পন্সর স্কাই বাই বিডির কাছে বিশেষ কৃতজ্ঞতা। 2 লক্ষের বেশি উদ্যোক্তা তাদের সাথে অলরেডি কানেক্টেড। যে কোনো প্রোডাক্ট এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের ক্ষেত্রে চায়না থেকে আপনি আনতে চাচ্ছেন, স্কাই বাই বিডি হতে পারে আপনার বেস্ট পার্টনার। সূরা 3 সূরাটা তো আমাদের অনেকেরই মুখস্থ, কিন্তু আপনি কি জানেন এটার ফিলসফিক্যালি কত গভীর? আমরা নোমান আলী খানের ব্যাখ্যা থেকে আমরা এই জিনিসটার অনেকগুলো জিনিস আমরা নিয়ে আসি। প্রথমে আল্লাহ আযজা ওয়া জাল কতগুলা কসম করছেন। যখন আল্লাহ কসম করেন তখন যেই বিষয়টার উপরে কসম করেন, যেই কনটেক্সটের উপরে কসম করেন, তার সাথে যে রিলেটেড ঘটনা সেটার উপরে মুফাসসিররা যেটা বলছেন সেটা খুব ইম্পর্টেন্ট। আল্লাহ কি বলতেছেন প্রথম 4 আয়াত একসাথে যদি বলি, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তার মানে 4টা বিষয়ে কসম করা হয়েছে। এখানে ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন যখন বলছে 3, তখন কোন মুফাসসিরগণ কি বলছেন? এটা ইন্ডিকেট করে কাকে? নূহ আলাইহিস সালামকে। কিভাবে? যেই জায়গায় নূহ আলাইহিস সালাম নৌকাটা প্রথম থামছিল, ল্যান্ড করছিল, যেই জমিনে, সেই জমিন পরিচিত ছিল যে সেখানে প্রচুর পরিমাণে তিন হইতো। এই জন্য 3 বলতে আসলে নূহ আলাইহিস সালামের যে জীবন এবং জীবনী সেটাকে তুলে আনা হচ্ছে। জাইতুন হচ্ছে গিয়ে ওই ল্যান্ড, বিখ্যাতভাবে ঈসা আলাইহিস সালামের যে ল্যান্ড প্যালেস্টাইন, এবং সেই সব প্যালেস্টাইনের যারা বৃহত্তর প্যালেস্টাইন, সেই জায়গা বিখ্যাত হচ্ছে গিয়ে অলিভের জন্য, জাইতুনের জন্য। এখনও জাইতুনের সবচেয়ে ভালো তেল পাওয়া যায় কোথায়? প্যালেস্টাইনে। যদিও তার অনেকগুলা গাছ আনফর্চুনেটলি ইসরায়েলিরা ধ্বংস করে দিছে, কিন্তু ওই ল্যান্ড ঈসা আলাইহিসসালামের জীবনীকে, এবং অ্যাট দ্য সেম টাইম ইব্রাহিম আলাইহিসসালামের জীবনীও ওইটার সাথে রিলেটেড। আমাদের পুরো রমাদান প্রোগ্রাম পাওয়ার্ড বাই আম্রপালি, আপনার ইফতারের সাথে। ওয়াতুরি সিনিন, নিশ্চিতভাবে এটা মুসা আলাইহিসসালামকে, সাইনাই পর্বতকে আমরা কি বলবো, মুসা আলাইহিসসালামের ঘটনার সাথে পুরোপুরিভাবে লিঙ্কড। এবং তারপর হচ্ছে ওয়াহাদ আল বালাদিল আমিন, এটা বলতে কোনটা বোঝানো হইতেছে? এটা বলতে বোঝানো হইতেছে মক্কাকে, এবং মক্কার সাথে দুজনের জীবনী, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী রিলেটেড। অর্থাৎ যাদেরকে উলুল আজম মিনার রসুল বলা হয়েছে, মানে যারা হচ্ছে গিয়ে রসুলগণের মধ্যে যারা হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, আল্লাহর সবচেয়ে প্রিয়, যেই যা সবচেয়ে আলোচিত, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পাঁচজনের ইন্ডিকেশন আল্লাহ আযজা ওয়া জাল দিচ্ছেন। এখন যখনই কসম করা হয় তখন একটা কসমের জবাব থাকবে। ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে একজন বলল আল্লাহর কসম, আপনি কিন্তু সাথে সাথে আশা করেন যে সে কোনো গুরুত্বপূর্ণ কিছু বলবে, শক্ত কথা বলবে, কিছু একটা বলবে, খুব আবেগঘন হয়ে কিছু একটা বলবে। আপনি আশা করেন না যে কেউ আল্লাহর কসম বলে অন্যদিকে হাঁটা দিবে। আপনি আশা করেন সে আল্লাহর কসম বলছে মানেই হচ্ছে সে খুব অ্যাটেনশন ড্র করতেছে, যেন খুব জরুরি কিছু বলবে। আল্লাহ আযজা ওয়া জাল এখন জরুরি কথাটা বলবেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে অবশ্যই আমরা মানুষকে সৃষ্টি করছি সুন্দরতম গঠনে, আপব্রাইট করে।
যেন তেন করে সৃষ্টি করা হয় নাই। আল্লাহ আযজা ওয়াজাল কি ইন্ডিকেট করতেছেন? যে মানুষকে পোটেনশিয়াল দেওয়া হয়েছে যে সে সবচেয়ে সভ্য হইতে পারে, সবচেয়ে বুদ্ধিদীপ্ত হইতে পারে। অবশ্যই এটা মূলত স্পিরিচুয়ালিদের বলতেছেন যে অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ ওই পোটেনশিয়াল দিয়ে দিছে যে সে আসলে নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হওয়ার চেষ্টা করতে পারে, তাদের উদাহরণ ফলো করতে পারে, আল্লাহ আযজা ওয়াজালের ইন্সপিরেশন ফলো করে তাদের মতো হওয়ার চেষ্টা করতে পারে। এই পোটেনশিয়াল তাদের আছে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারপর আমরা তাকে নিচুদের থেকেও নিচে পরিণত করি। এখানে কি বুঝাচ্ছেন? এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই জাওয়াবুল কসমটা, যে আল্লাহ আযজা ওয়াজাল আমাদেরকে এমনভাবে সৃষ্টি করছেন যে আমরা সবচেয়ে সভ্য হইতে পারি, সবচেয়ে বুদ্ধিদীপ্ত হইতে পারি। কিন্তু আল্লাহ আযজা ওয়াজাল আবার আমাদেরকে চয়েস দিছেন যে যখন তোমরা নিচে নামার সিদ্ধান্ত নাও, অসভ্য হওয়ার চেষ্টা বা চিন্তা রাখো, ইচ্ছা রাখো, আল্লাহ তখন এটা হইতে দেন। যে তুমি হইতে চাও, তুমি লোয়েস্ট অফ দ্য লো হইতে চাও, তুমি হও। আল্লাহ তোমাকে চয়েসটা দেয়। অর্থাৎ মানুষের পোটেনশিয়ালটা যেখানে ছিল, যে একটা কুমিরও যখন সে তার পেট ভরা থাকে সে আরেকটা হরিণের বাচ্চার দিকে যায় না, কারণ তার পেট ভরা। হরিণের বাচ্চা পাশ দিয়ে চলে যায়, সে খেতে যায় না। কিন্তু মানুষ তার গ্রিডের, তার ঘৃণার, সে বিলিয়নের হইলে ট্রিলিয়নের হইতে চায়। তার একটা বাসা লাগবে, সে 1000টা বাসার পরেও আবার অন্যের জমি দখল করে 1001 নম্বর বাসার জন্য। কেন? কারণ যখন সে অসভ্য হইতে চায়, আল্লাহ তাকে অসভ্যর থেকেও অসভ্য হওয়ার অ্যালাউ করেন, কারণ সে হইতে চাচ্ছে। তার পোটেনশিয়াল ছিল, যেটা আল্লাহ আযজা ওয়াজাল এই যেই 5 জনের কথা আমাদেরকে স্মরণ করাইতেছেন, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তাদেরকে দিয়ে আল্লাহ আযজা ওয়াজাল বলতেছেন তোমাদের মধ্যে পোটেনশিয়ালটা আছে, তোমরা চাইলে পারো, তোমরা হইতে পারো। আমরা যারা সমাজ বিজ্ঞানের ছাত্র, যেমন সাইকোলজিতে, আমরা যদি সিগমুন্ড ফ্রয়েডের লিটারেচারের দিকে তাকাই, তার কাজের দিকে তাকাই, সিগমুন্ড ফ্রয়েডের লেখার মধ্যে এটা পরিষ্কার যে মানুষ সৃষ্টিগতভাবে ভুলে ভরা। মানুষ ছোটবেলা থেকে বিভিন্ন রকম ট্রমা তাকে এফেক্ট করছে, বিভিন্ন রকম প্রবলেম আছে, এবং তার সারা জীবন কেটে যায় ওই চাইল্ডহুডের ওই এবং জেনেটিক তার যত ডিফল্ট আছে সেটা থেকে বের হইতে। পুরা সমাজ বিজ্ঞানে, সাইকোলজি, ফিলোসফিতে বারবার নানা ফিলোসফি আমাদেরকে দেখায় যে মানুষ আসলে ভঙ্গুর, মানুষ আসলে ভালো না, মানুষ আসলে সবসময় ভালো কিছু করতে চায় না, মানুষের সাথে অ্যানিমেলের আসলে তেমন কোনো পার্থক্য নাই, এগুলাতে ভরা। কিন্তু আল্লাহ আযজা ওয়াজাল সবগুলোকে বলতেছেন না, এটা সত্যি না, আমি সৃষ্টি করছি। এবং আমি বলতেছি যে প্রত্যেকটা মানুষের পোটেনশিয়াল আছে, যে আহসানি তাকওয়িম, সে যদি চায় কেউ তাকে থামাইতে পারবে না আল্লাহর পথে যাওয়ার দিক থেকে। সে যদি চায় জান্নাতি হইতে, তার অবশ্যই জান্নাতি হওয়ার পোটেনশিয়াল দিয়ে আমি তাকে সৃষ্টি করছি। কিন্তু সে অসভ্যতা চুজ করে, সে অসভ্যর দিকে চলে যায়, এবং যখন সে মনে করে সে অসভ্যর দিকে যাবে, তখন সে অসভ্যর দিকে যায়। এবং সারা পৃথিবী এবং পৃথিবীর ইতিহাসে অসভ্যতার ছড়াছড়ি, এবং এপস্টিন তার ব্যতিক্রম না। এপস্টিন সারা পৃথিবীর অসভ্যতার সাথেই সেটা সম্পর্কিত। ফেরাউন যেমন বনি ইসরায়েলের শিশু সন্তানদেরকে হত্যা করতো, কেন? ইচ্ছা, কারণ তার কাছে মনে হয় রিস্ক রেখে লাভ কি। একইভাবে এপস্টিনের ঘটনার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পৃথিবীর বিভিন্ন বিত্তশালী লোক জাস্ট সামান্য ফুর্তির জন্য সে কত মেয়ের জীবন নষ্ট করতেছে, তাদের কিছু যায় আসে না। এবং এভাবে সারা পৃথিবীর ইতিহাসে আমরা জঘন্য ঘটনাগুলো দেখি, এবং আমাদের কাছে তখন মনে হয় যে পৃথিবী তো জঘন্য, মানুষ তো খারাপ, বেঁচে থেকে লাভ কি, আল্লাহ আযজা ওয়াজাল কি দেখতেছেন না? এই জন্য কোরআন ইম্পর্টেন্ট, হেদায়েত ইম্পর্টেন্ট। কারণ আপনি যখন কোরআন পড়বেন আপনি বুঝতে পারবেন মানুষকে আল্লাহ বাধ্য করে নাই, মানুষকে আল্লাহ অসভ্য হওয়ার জন্য সৃষ্টি করে নাই, তাকে আল্লাহ সভ্য হওয়ার সমস্ত টুলস দিছে। আবার অসভ্য হইতে চাইলে অসভ্য হওয়াকে অ্যালাউ করছে। ইটস অ্যাবাউট আপনি কি হইতে চান, আপনার ছেলে মেয়ে কি হইতে চায়, আপনি ছেলে মেয়েকে কি শিখাইতেছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গয়রু মামনুন। কিন্তু তারা না, তারা আসফালা সাফিলিন না, যারা ঈমান আনে এবং ভালো আমল করে, সৎকর্ম করে, কল্যাণের কাজ করে, আমল ও সলেহ করে, তাদের জন্য আছে নিরবিচ্ছিন্ন পুরস্কার, এমন পুরস্কার যেটা থামবে না, এমন গিফট যেটা শেষ হবার না। আল্লাহ মনে করায় দিচ্ছে যে তুমি যদি সভ্য হও এবং তুমি সভ্য আল্লাহকে ঈমান আনো এবং আমল সলেহ করো। এখানে ঈমান এবং আমল সলেহ দুইটাকে মনে রাখতে হবে যে দুইটাকে কমপ্লিমেন্ট করে। আপনার ঈমান ঠিক নাই যদি আপনি আমল সলেহ না করেন, আর আপনার আমল সলেহ গ্রহণযোগ্য না যদি আপনার ঈমান না থাকে। আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহকে মানেন, আল্লাহর ইন্সপিরেশনে চলেন, সেটা আপনার কাজে প্রমাণিত হইতে হবে, মনেও থাকতে হবে। আপনার কাজকর্ম আর মনের বিশ্বাস মিলতে হবে, সিঙ্ক করতে হবে। আল্লাহ এখানে বলে দিতেছেন যে আপনি যদি সভ্য হন তাহলে আপনি নিরবিচ্ছিন্ন পুরস্কার পাবেন। আবার আপনি যদি অসভ্যর পথে চলে যান কিন্তু তারপর আবার ফেরত আসতে চান, ফেরত আসার রাস্তাও আছে। এমন না
যে আপনি ফেরত আসতে পারবেন না। আপনি যদি চান তওবা করে ফিরতে চান, আপনি তওবা করে ফিরতে পারবেন। যখন তওবা করে ফিরবেন তখন আপনার জন্য অবারিত পুরস্কার। আল্লাহ শেষ করতেছেন দুইটা আয়াতে দুইটা প্রশ্ন দিয়ে, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, তাহলে সবকিছুর পরে সর্বোপরি হে মানুষ কোন জিনিসটা তোমাকে আল্লাহর কিয়ামতের দিনের ব্যাপারে গাফেল করে রাখছে? কেন তুমি অবজ্ঞা করে আসো? কেন তুমি অবিশ্বাস করো? কেন তুমি এটাকে হেলাফেলা করো? কেন এটাকে গুরুত্ব দাও না? অর্থাৎ আল্লাহ মনে করে দিতেছে যে এত সুন্দর করে বুঝাই বলার পরে তুমি কি বুঝো না যে তুমি যেই কাজ করবা তার পরিণতি আছে? তুমি যখন যেই নবী রাসূলদের জীবনী যখন তুমি পড়ো, আর যখন তুমি ফেরাউনের জীবনী পড়ো, যখন তুমি কোনো ভালো মানুষের জীবনী পড়ো, আর যখন তুমি একটা অসভ্য মানুষের জীবনী পড়ো, তুমি কি বুঝতে পারো না এদের পরিণতি এক হইতে পারে না? সবই আল্লাহর সৃষ্টি, এবং এই কে সভ্য আর কি অসভ্য তাকে গুনে গুনে হিসাব দিতে হবে কিয়ামতের দিনে। তাহলে আল্লাহ প্রশ্ন করতেছেন, তাহলে সবকিছুর পরে কোন জিনিসটা কারণে তুমি আসলে আল্লাহকে এবং কিয়ামতের দিনকে তুমি আসলে অবহেলা করতেছো, অবিশ্বাস করতেছো? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক না, যিনি সভ্যকে সর্বোচ্চ মর্যাদার আসনে নেবেন আর অসভ্যকে এমন শাস্তি দিবে যে শাস্তি দেখে মানুষ ভয় পেয়ে যাবে, শিহরিত হবে? আল্লাহ কি সেই উত্তম বিচারক না যে সভ্য হইতে চায় তাকে সভ্য হইতে দেয়, আর যে অসভ্য হইতে চায় তাকে অ্যালাউ করেন, এবং সে যে অবিচার করছে তার জন্য এমন দৃষ্টান্তমূলক শাস্তি আল্লাহ জাহান্নামে দিবেন, এবং মৃত্যুর পর থেকে তারা বুঝতে পারবে, যেটা দেখে সবাই শিহরিত হয়ে উঠবে? আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক না? অর্থাৎ যেই বিচারের মধ্যে কোনো ফাঁকি ঝুঁকি নাই, যিনি সবকিছু দেখেন, যিনি সব ব্যাখ্যা করতে পারেন, ফেরাউনের কাজও ব্যাখ্যা করতে পারেন, নূহ আলাইহিস সালামের কাজও ব্যাখ্যা করতে পারেন, যেই কোরআন এবং যেই সূরা দিয়ে আপনি এই 2026 সালে এপস্টিনের ফাইলের মোরাল রিয়ালিটিটাকে এবং ডিলেমাটাকে আপনি বুঝতে পারেন। কিন্তু মুসলমানরা তো আমরা পড়ি না, আমরা বোঝার চেষ্টা করি না। আল্লাহ কোরআনের ব্যাপারে আমাদেরকে তাদাব্বুর করতে বলছেন, চিন্তা করতে বলছেন, আমরা তো চিন্তা করার চেষ্টা করি না। আমরা মুখস্থ একটা তোতা পাখির মতো আমরা কোরআন পড়ার চেষ্টা করি, কিন্তু আমরা তো বোঝার চেষ্টা করি না। এই সূরাটা তো আমাদের অনেকেরই মুখস্থ। আসেন না এটার অনুবাদটাও মুখস্থ করি। অনুবাদটা তো কত সহজ, যেন আমরা মনে করতে পারি, পড়ার সময় চিন্তা করতে পারি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হইল এই সূরা অনুযায়ী যেন আমরা জীবনযাপন করতে পারি। আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহ পটেনশিয়াল দিয়েছেন যেন আমরা আহসানি তাকওয়িম, এটা আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি যে আপনার পক্ষে সম্ভব। আপনার 5টা বাচ্চা 5 রকম হইল, তাদের প্রত্যেকের পক্ষে ঈমান এবং আমল সালেহ করা সম্ভব। এই ক্যাপাসিটি আল্লাহ দিচ্ছেন, এটা কোরআনের আয়াত, এটা প্রমিস, এবং এটা দৃষ্টান্ত দিচ্ছেন এই নবী রাসূলদেরকে দিয়ে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আল্লাহ যখন আপনার সন্তান বা আমরা নিজেরা বিপথে যাই, আল্লাহ অ্যালাউ করেন। তুমি অসভ্য হইতে চাও, হও, কিন্তু তুমি কি ভুলে গেছো? কেন ভুলে গেছো যে কিয়ামতের দিনে তোমাকে দাঁড়াইতে হবে? কেন তুমি অবিশ্বাস করো? তোমার আগে কি আরো বহু জাতি ধ্বংস হয়ে যায় নাই? আর আল্লাহ কি সবচেয়ে ভালো বিচারক না? তোমার পালাবা কোথায়?